প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমাদের ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের দ্রাব্যতা টপিক থেকে দ্রাব্যতা গুণফল সংক্রান্ত একটি প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা এমসিকিউ হোক বা সিকিউ এ হোক, এইরকম একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। খেয়াল করে এখানে বলা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে একটি যৌগ দেয়া আছে। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে দেখো কি দেয়া আছে, দ্রাব্যতা দেয়া আছে। কত দেয়া আছে? এস মোল পার লিটার। খুব ভালোভাবে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেয়া আছে এস মোল পার লিটার। তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে? তবে এইটা পড়তে গিয়ে তুমি একটা জিনিস মাথায় খেয়াল রাখবা, দ্রাব্যতা গুণফল কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে আমি যদি এখানে দ্রাব্যতা গুণফল বের করতে চাই, প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভেঙে দেব। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমি যদি ভাঙি কি পাবো? Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস। খেয়াল করে দেখো তো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত দেয়া আছে? এস। তার মানে এটার দ্রাব্যতা এস, এটার দ্রাব্যতাও কত হবে? এস। বাট আগে কত সংখ্যা আছে? 3, তাই এখানে 3 বসাই দিবা। এবার খেয়াল করো কেএসপি সমান কি হবে? অতএব কেএসপি সমান তোমরা জানো এস গুণন 3s, তার উপর কি হবে? কিউব হবে। তাহলে যদি তাই হয়, এখানে কিন্তু দেখো খেয়াল করে এস এর সাথে একক কি ছিল? মোল পার লিটার। তাহলে আমরা যদি এটা হিসাব করি, দেখো 27 s⁴ হয়, তাই না? কিন্তু এস এর সাথে মোল পার লিটার আছে, এখানেও মোল পার লিটার আছে। তাহলে খেয়াল করে দেখো তো, মোল পার লিটার মোট কয়টি হয়? 4টি মোল পার লিটার হয়। তাহলে আমরা লিখতে পারি মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস মোল পার লিটার হয়, তাহলে তার দ্রাব্যতা গুণফল কত হবে? 27 s⁴ মোল পার লিটার। অর্থাৎ মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার 4। তবে তার আগে মাইনাস আছে, এটা ইনভার্স হয়ে যায়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে একইভাবে খেয়াল করে দেখো তো, আমরা যদি খেয়াল করি জিঙ্ক হাইড্রোক্সাইড, এটার দ্রাব্যতা যদি তোমাকে বলা হয় এক্স মোল পার লিটার, এক্স মোল পার লিটার, তাহলে বলো তো এখানে এস মোল পার লিটার যদি হয়, তাহলে তুমি এই জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি বের করে দেখাও তো কমেন্টে কত হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।